হাই আরে যাই বলিয়া কান্দে গাজী, হাত মাথায় হাত দিয়া বদন বাসিয়া যায় নয়নের জলে। হেন কালে কালো সা জিজ্ঞাসা করিল, কি কারণে কান্দ তুমি মোর কাছে বলো। হাই আরে গাজী বলে বাই কালো, বলি প্রাণের দূষর, সে কথা কহিতে মন নাহি আসে সর। যে দুঃখ আমার মনে তুমি কি জানিবে, কহি যদি তোমার তরে মোরে গালি দিবে। কালো বলে কে হবাই কই নাহি দিব গালি, দুই চোখ খায় যদি আরো কিছু বলি। নিঃশ্বাস সারিয়া গাজী কান্দিতে কান্দিতে, ধরিল কালুর হাত লাগিল কহিতে। হেন রাতে আসিন শুয়ে পালঙ্গের উপর, কেমনে গেলাম আমি ভ্রমণ নগর। দেখিলাম কন্যা এক পরমা সুন্দরী, চাম্পাবতী নাম তার রাজার কুমারী। সেই আরো আমি একই পালঙ্গে পুনরায় করিলাম ওয়াদা, যাব না আর ছেড়ে। যাব নাহি এই দুনিয়া থাকিতে হায়াত, আঙ্গুরি পালঙ্গ আরো বদল করিয়া। কন্যার পালঙ্গে আমি ছিলাম গো শুয়া, কেবা পুরুনায় মরে জিতে আমাকে আনিল। প্রাণের দোসর চাম্পা কোথায় রহিল, এক পালঙ্গেতে নাহি আমি পরশিতে পারি। এই দেখো হাতে মোর হাতের রঙ্গরি, হায় হায় কোথায় দেখা পাইব তাহারি। এই বলে সাহা গাজী কান্দে বলিয়া, কালু বলে হও তুমি আল্লাহর ফকির। হিন্দু আর মুসলমান সবে মানে পীর, কেমনে এমন কথা বদনে রসিস। রাজত্ব করিতে তবে কিবা দোষ ছিল, মিছামিছি কামে কেন ফকিরি ধরিলে। কাম করতে লোভ মায়া যদি নাতের জিলে, গাজী বলে কিবা আরো অদৃষ্টর লিখনে। কারো শক্তি আছে তাহা করিবে খণ্ডন, কালু বলে এই সব মনের দুবাই। কপালে এমন লেখা কবু লেখে নাই, সংসারেতে শত শত অলি ও গোসাই। বিধির কলম বুঝি নাহি ছিল কালি, তাদের কপালে দিল লেখি যায় মনি। কান্দিয়া কান্দিয়া পাগল হইল নারীগণ, গাজী বলে দেখো গিয়া কোরআনের। কান্দিতে কান্দিতে পাগল নারীগণের কারণ, গাজী বলে দেখো গিয়া কোরআনেতে লেখা। করিয়াছে খুদা তালা ইসু বজু লেখা, আদমের বৃত্তান্ত আরো না শুনিছি আর। ইব্রাহিম যার পুত্র কুতুব আল্লাহর, প্রাণর বচন মোর নাহি বলো ভাই। আমাকে জানিবে আরো আমি কবু নাই, কালু বলে এই হিন্দু আমিও জৈবন। কেমন তাহারে সনে হইবে মিলন। গাজী বলে পারো সব ক্ষুধার করিতে, এত বড় কাজ এই দোসর কাজেতে। কালু বলে নারী দিয়া কিবা লাভ হবে, মায়া জঞ্জাল আরো গলাতে দড়ি পরিবে। গাজী বলে প্রাণ চোখ মোর কাছে নাই, কারিয়া লিখেছে চাম্পা কেমনে দেখতে পাই। কালু বলে পরে মন চিতে দেহ সারি, গাজী বলে শান্ত আমি হইতে না পারি। কালু বলে নারী ধ্যান ক্ষুদাকে হারাবে, গাজী বলে এই ধ্যান ক্ষুদা লাভ হবে। কালু বলে নারী আছে ক্ষুদার অন্ধকার, গাজী বলে মূর্তি কলি সকলি চাম্পার। চাম্পাকে পাইব হবে কালু সাহা বলে, গাজী বলে দুই মন এক হইয়া গেলে। কালু বলে কিবা কইলে পাইবে তাহারে, গাজী বলে মনসির রূপ সাহা গড়ে। কালু বলে চাম্পাবতী কোথায় এখন, গাজী বলে আমি দেখি মেলিয়া নয়ন। কালু বলে এইভাবে কতদিন রবে, গাজী বলে সারা সারি না হবে ভবে।
কালু বলে এই প্রেমে প্রাণ যদি যায়, গাজী বলে স্বর্গে গিয়া পাইব তাহাই। কালু বলে সংসারেতে হয় যদি বিয়া, গাজী বলে গেল তার কার্য সিদ্ধি হইয়া। কালু বলে কি কহ না পারি বুঝিতে, গাজী বলে সোজা পথে ইহা নাহি হইতে। কালু বলে বিয়া করি ভাবিয়া কাহারে, গাজী বলে গাতা আছে আমার ওই অন্তরে। কালু বলে তুমি খালি চাম্পা চাম্পা বলো, নাহি তোমার লাগি আরো পাগল হইল। গাজী বলে সে কবু অন্ন নাহি খায়, দিবানিশি মোর লাগি করে হায় হায়। কালু বলে ক্ষমা দেহ এই সব কথা, জপ আল্লাহর নাম দূরে যাবে ব্যথা। শুনিয়া সাহেব গাজী কান্দে কান্দে বলে, আর যদি বড় পুণ্য আসিবে রশি দিব গলে। কেটে যদি কেহ মোরে খণ্ড খণ্ড করে, তবু নাহি আমি কবু সারিব তাহারে। সেই রূপে দেখিয়াছি চোখে আপনার, কি বলিব ভাই কালু কাছেতে তোমার। কোটি কোটি রবি আর কোটি কোটি শশী, দেখিয়া সুন্দর অতি তাহার মুখখানি। মধুমাখা তার মিষ্টি 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 বসন, তাহারও কাছেতে তুচ্ছ কোকিলেরই বল। জলমল দুটো চোখ যেই সমে চায়, বুকে ফেটে প্রাণ সাথে 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 যায়। ভ্রমর বর্ণের লম্বা কেশ শিরে, টালিবে মুনির মন কেশ যদি হেরে। কে বা হস্ত কে বা পদ আহা আহা মরি, তাহারও অদিষ্ট নাহি তিজগত ঝুরি। তার মধ্যে করিয়াছে রত্ন অলঙ্কার, সেই রূপে কাছে রত্ন লুহার আকার। মণিমুক্তা পরে থাকে তার পদতলে, কোটি রবি যিনি রূপ অঙ্কে তার জলে। হেন রবি দেখে মনে কে কি পারি না বান্ধিতে, এই বলে কান্দে গাজী পড়িয়া ধরাতে। কালু বলে শোনো ভাই শান্ত কর মন, কন্যার উদ্দেশ্য কালু করিব গহমন। কোনখানে গীতে আমি কন্যাকে পাব, উত্তর দক্ষিণ কিংবা পশ্চিম দিগেতে। গাজী বলে নাহি জানি কহিব কেমনে, সেই দেশে দক্ষিণ দিকে বুঝি অনুমানে। কহেন দেওয়ানো কালু গাজী লয়ে চলে, এই বলিয়া রহিলেন বৃক্ষের তলেতে। প্রভাতে উঠিয়া কালু নামাজ পড়িয়া, চলিল দক্ষিণ দিকে গাজীকে লইয়া। নানা দেশে নদী নালা এড়াইয়া যায়, হইল সংসার সেই স্থানে পায়ে। তারপরে 3 মাস চলিলেন হেঁটে, আস্তে আস্তে নদী কত গেল পার হয়ে। ব্রাহ্মণ নগর তবে দেখিল চোখেতে, চারিদিকে নদী জাল দুগ্ধ বর্ণ তাতে। সোনা দিয়া বান্ধিয়াছে ঘাট চারিখান, রাজার বাড়ি দেখা যায় অগ্নির সমান। দালানো মন্দির মঠ সকলই সোনার, ঝলমল করে সদা দেখিতে তাহার। সোনার পতাকা উড়ে পুরের মধ্যে উড়ে, পরিগণ ডাকে ডাকে ভ্রমর গুন গুনে। উত্তর ঘাটেতে বান্ধা তার সেই কুলে, কদম্বের গাছে জলে আছে স্থলে। সেই হয় গ্রামের নাম কাম্বপুর বলি, সেইখানে 2 ভাই আসিলেন চলি। দেখেন কদম গাছে অতি সুন্দর ফুল পাত্র পরে আছে সরিল উপর। বসিলেন 2 ভাই কদম্বের তলে, নগরের রানীগণ আসে হেন কালে। ঝাড়ি হাতে তারও আরো রাখি সোনার কলসি, ঝলমল করে রূপ যিনি পূর্ণ আর শশী। পরিয়াছে সকলেতে রত্ন অলঙ্কার, মণিমুক্তা জলে কেহ সূর্যের আকার। কালু বলে বলি হারি এই মতো নারী, পেশরেতে দেখা যায় যত মত পুরী। দেখে কালু রাজপুরীতে তাজব ব্যাপার, বলে হেন পুরী নাহি দেখিয়াছি আর। এরাম বাগ যিনি সুন্দর দেখিতে, মানুষ এমন পুরী গড়িল কেমনে। পাগল হইল ভালো তনুজু আমার, কেমন যাইব আমি পুরীর মাজার। হেন শক্তি আছে কার পুরীর মধ্যে যায়, শুনিয়াছি বড় বীর দক্ষিণা সে থায়। হাই আর প্রাণ ভয়ে পূজে তারে ব্রাহ্মণ সকলে, জীবিত না সারে কেহ পাইলে যৌবনে। কালু বলে গাজী তুমি বুদ্ধির সাগর, তোমাকে বুঝায় ভাই যোগ্যতা নাই মোর। রাজভোগে আছে চাম্পা চিন্তা নাহি তার, তোমাকে স্মরণ আছে নাহি একবার।
মিশামিশি কেন তুমি করো এ তামাশা, কোন গৃহে থাকে চাম্পা নাহি জানি দিশা, মুসলমানও নাহি পারে সেথায়ও যাহিতে, বলো 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 দেখি পাইব কি মতে, ছাড়িয়া চাম্পারও আশা চলো চলো ভাই, এখানে থাকিয়া আরো কোনো কাজ নাই। গাজী বলে ভাইও কালু কিবা বলো মোর, ভয় কিছু নাহি আছে আমার অন্তর, রাজপুরী কিংবা যদি অগ্নিকুণ্ড হয়, তাহাতে পড়িতে মোর কিছু নাহি ভয়। শোনো ভাই কালো গাজী মোর কথা শোনো, আজিকালি এখানেতে থাকিব দুইজন, যদি কপালেতে মোর থাকে এই লেখা, অবশ্যই কন্যার সাথে হয়ে যাবে দেখা, নইলে মোরা দুইজনে এখানে থাকিয়া, সারিয়া চাম্পারও আশা যাইব সহলিয়া। কালু বলে ভাই তুমি যথার্থ বলিলে, রাজার রঙিন যদি আসে ঘাটের কূলে, তবে জানি সত্য কলম কলম খুদার, বিবাহর চেষ্টায় আমি করিব তোমার, যদি হেতা নাহি আসে রাজার কুমারী, তবে তো সারিব আশা যাব সত্য বলি। গাজী বলে সত্য বটে কি বলিব আর, কখনো চাম্পারও নাম মুখ নিব আর, কালু বলে বাঁচিলাম জঞ্জাল হইতে, ভূমিলাম আল্লাহ সৃষ্টি দেখিলাম চোখেতে, এ কথা কহিয়া কালু সম্মুখে আসিয়া, আল্লাহ আল্লাহ ভাবি দুইজন রহিল ভূষিয়া, অন্তরে খোদার লেখা কে পারে বুঝিতে, চাম্পাবতী স্বপ্নে দেখে দেখে দিন রাতে, কোলাশুলা রাজা বালা ছিলেন সইয়া, আব্দুল রহিম বলে গীত রোজিয়া। কালু যখন সেই গাজী যখন সেই কালুর সাথে একসাথে সেই মসজিদে থাকে, তখন চেতন হইয়া অনেক কথা বলে, তখন অনেক কানাকাটি করে, তখন কালু বলে তুমি ভাই কি হয়েছে তো বলো, তখন বলো যে আমি সোনাপুরে থাইকে আমি তোমার কাছে কিছু কথা কোন কথাই বলবো না, তুমি এখান থেকে চলে যাও, অন্য দেশে চলে যাই। তখন এই কথা যখন পাড়াপড়শি বা গ্রামবাসী শুনে তখন সবাই কানাকাটি করে এবং সবাই অনেক শোকাহত করে, তখন তারা বলে যে আমরা তো আপনাদের দেখে দেখে আমরা থাকি, আপনি চলে গেলে আমরা তো আর দেখতে পাবো না, তাহলে আমরা তো মরে যাবো। তখন বলে তোমরা আমার যে অচিপা আছে, যে তোমাদের সবক দেওয়া হয়েছে, সেই সবক তোমরা যদি জপো ধ্যানের ঘরে আমাকে সবসময় তো দেখতে পাবে। এই কথা বলার সাথে সাথে তখন তাকে সব এলাকাবাসী তাকে বিদায় দেয়। বিদায় দিলে কালুর সাথে আসে আর কথাবার্তা বলতে বলতে করে, কালুর সাথে অনেক কথা বলে, ভাই আমরা আল্লাহর ফকির, আমাদের তো বউ বা বিয়ে করলে চলে না, আর আমরা মেয়ে নিয়ে চলি তাতে আমরা আল্লাহকে হারাবো। তখন অনেক কথাই বলে যে আমরা যদি মেয়ে বা শাদি করি তাহলে আল্লাহর পথটা পাওয়ার জন্য আরও সহজ হবে, এই সমস্ত অনেক কথাবার্তা বলে। কালু প্রশ্ন করে, গাজী উত্তর দেয় এইভাবে। তখন আস্তে আস্তে কোন দেশ তো চেনে না, জানে না, কিন্তু দক্ষিণ দিকে যে এটা অনুমান করে দক্ষিণ দিকে আসলে পরে ব্রাহ্মণনগরের সাইডে নদীর পারে একটা কদম গাছ থাকে, সেই কদম গাছ তলে বসে এবং কথাবার্তা বলে। তখন কালু বলে ভাই এনে বসে থাকতে লাভ নাই, চলো যাই। তখন বলে তাহলে কীভাবে, যে চারদিক দিয়ে নদী আর যে অগ্নি বরাবর স্বর্ণের ঘর তো সবকে দেখতেছি, আর ওখানে কোনো মুসলমান গেলে তো মারিয়া ফেলে দেয় দক্ষিণের রায়, তাহলে আমরা ওখানে কীভাবে যাবো, তাই আমাদের দরকার নাই, আমরা চলো যাই। অনেক মতো বুঝাইলে তখন গাজী বলে যে ঠিক আছে আমরা আজ এবং কাল থাকবো, 2 দিন আমরা এখানে থাকবো, যদি চম্পাবতী এই ঘাটে আসে আমরা তাকে দেখতে পারি তাহলে সে আমরা তার কাছে যাওয়ার চেষ্টা করব, আর যদি চম্পাবতী না আসে না দেখতে পারি তাহলে আমরা কালকে থাইকে পরশু দিন আমরা চলে যাবো, কোনদিন গাজী চাম্পার মুখ নাম নেব না। এই কথা বলার সাথে সাথে তখন কালু অনেক হয় যে ঠিক আছে ও কালকে আসবেনও না, দেখা হইবেন না, আমরা চলে যাবানি, এই মনে আশা নিয়ে তখন তার 2 ভাই সেই কদম গাছের নিচে বসে থাকে আর আল্লাহর নাম জপ করে। এদিকে সেই চম্পাবতী দিনের বেলায় রাতের বেলায় সেই স্বপ্ন দেখে যে দক্ষিণ দিকের ঘাটটায় যে তোমার গাজী কালু আসছে তোমাকে দেখা করার জন্য। সেই স্বপ্নে দেখে সেই চম্পাবতী মাকে ডেকে কয়, শোনো মাগো জননী নিবেদন মোর, নাথেরও চিন্তায় জনু তর রহিতে না পারি আর আপনার ঘরে, যাইব নদীতে জাহাজি স্নান করিবারে,
বহুদিন হইল আমি নদীতে না যাই, বলো মাতা গিয়া সে ঠাই পরানো জোড়াই। নীলা বলে মাগো ওগো মাগো যাইবে ঘাটেতে, বাসা নাহি নাহি বাসা যাও গো নির্ছেতে। তবে সতী চাম্পাবতী চলিল যখন, পঞ্চদাসী সাথে লইয়া মামি নয়জন। সাত ভাইয়ের বধূ চলে হাসিতে হাসিতে, বালিকা সকলে চলে নাচিতে নাচিতে। পাড়াপড়শি আরো যত নারীগণ, সাজিয়া চাম্পার সাথে করিল গমন। কেহ লয় কেহ হাতে সুবর্ণের ঝাড়ি, সুগন্ধে ফুলের তৈল তাতে ভরি ভরি। সোনার কলসি কক্ষে হেলিয়ে দুলে বুক, চলিয়াছে রমণীগণ করিয়া কৌতুক। গজেন্দ্রের গমন কেহ ধ্বজের রূপে সাজে, খঞ্জরের মতো কেহ চরণ সাহালাতে। কেহ চলে কেহ হেলে হেলিয়া দুলিয়া, একেবারে পরে যাইয়া আটখানা হইয়া। দৌড় দিয়া চলে কেহ কেহ চলে ধীরে, ঘুমটা কাহারো মাথায় কেহ রাঙ্গা শিরে। লঠন বান্ধিয়া কেহ কারো কেশ খোলা, গলাতে গাঁথিয়াছে কেহ পুষ্পের মালা। চোখেতে কাজল কারো কপালে সিন্দুর, চরণে দিয়াছে কেহ সোনার নূপুর। রত্ন অলঙ্কার জলে অঙ্গেতে সবার, পরিয়াছে পাটা শাড়ি মরি কি বাহার। লিয়াছে সকলে মুখে দিয়া আছে পান, ঝলমল করে রূপ অগ্নির সমান। তার মধ্যে চাম্পাবতী সেরূপ কেমন, তারাগণের মধ্যে চন্দ্র জ্বলেছে যেমন। গাজীর অভিষেতে বালা একেবারে গেছে অঙ্গ মলিন হইয়া। অঙ্গে তো মলিনী ধুলা এমনি লাগেছে, যেমনে বাদলে সূর্য ঢাকিয়া রাখেছে। তোল কাকে বিনা কেশে হইতে গেছে জটা, তবু তাহার রূপ যিনি রবিশশীর ছটা। যেই রূপ হেরিলে কাহারো প্রাণ রাহি রবে, পাশাতে তাহারও কান্দে কেন্দে কেন্দে যাবে। রূপেতে করিয়া আলো রাজা নন্দিনী, পতিকে দেখিতে যায় হইয়া লইয়া সঙ্গিনী। আগে চলে চাম্পাবতী দাসীরা বামেতে, ডাহিনে বাজগণ মামিরা পাশাতে। ঘাটের কুলেতে চাম্পা আসিয়া ধরালো, ঝলমল করে রূপ যেন কোটি শশী। সেপারে বসিয়া গাজী কদমের তলে, হাত ইশারায় করি কালুকে যে বলে। হেরে দেখো কালু ভাই ভাই সেপারেতে, আইল রাজার কন্যা বুঝিছি ভাবে। শুনিয়া তখনই কালু উঠে লাভ দিয়া, উঠিয়া সেপারের দিকে দেখে তাকাইয়া। দাঁড়াইয়াছে ঘাট কুলে চাম্পাবতী বিমুখ, দেখিয়া দেওয়ান কালু করে সূর্য সাক্ষী। তারপরে কহে কালু গাজীকে দেখিয়া, পরীক্ষা করিলাম বায়ু কহিলাম নির্ছিয়া। হেন কালে রাজার বালা সঙ্গীগণ বলে, দূরে থাকো তোমরা তোমরা সকলেতে। হাই আর এই বলিয়া রাজার বালা ঘাটেতে দাঁড়ায়, সেপারে করিল দৃষ্টি নয়ন মেলিয়া। বসিয়াছে দুই ভাই কদমের তলে, সেই পারে চাহিয়েতে প্রাণ গেল চলে। কাঁপিয়া কাঁপিয়া বালা জ্ঞান শূন্য হয়, অমনি মৃত্তিকার মধ্যে পড়িল ঢুলিয়া। সঙ্গের সঙ্গীগণ আসিয়া তখন, মাথে মুখে জল দিয়া করিল শ্বেত। কোলেতে লইয়া পরে মামিরা সকলে, অঞ্চলে মুছিয়া মুখ খেদ মতো করে। হাসি হাসি কহে কথা কৌতুক করিয়া, কি কারণে কান্দ মাগো ফেটে যায় বুক। চাপা বলে শুনো মামি না কান্দিব আর, গঙ্গাকে করিব আমি গিয়া নমস্কার। তোমরা তো ফাতে থাকো কাছে না আসিবে, কাছে আসিলে গঙ্গা দেখা নাহি দিবে। এত শুনিয়া সবে দূরেতে বসিল, চাম্পাবতী গিয়া পরে জলেতে নামিল। জলেতে নামিয়া সতী গেল গলে বস্ত্র দিয়া, পতিকে সালাম করে কীর্তঞ্জলি হইয়া। প্রণামের উত্তর গাজী দিল এই মতে, প্রাণের ঠাকুরে প্রাণের প্রাণ থাকো কুলকুতে। চাহিয়া গাজীর দিকে চাম্পাবি দুমুখী, ধীরে ধীরে কান্দে নীরবে টলমল আখি। কান্দিয়া কান্দিয়া বলে শিরে হাতি হাত,
পাখা যদি দিত বিধি আমারও ডানাতে, উড়ে গিয়ে পড়িতাম নাথের চরণ, কহিতাম যত দুঃখ আছে যতে মন। না থাকে জঙ্গলে না থাকে জলেতে কন্যা উপরেতে উঠে, কাজীকে দেখিতেছে একে একে দৃষ্টিতে, দুই দৃষ্টি এক চোখে জলে বুক ভাসে, আর কোনো দিকে নাহি বদন নাহি ফিরে। একে মামি ডাক দিয়া বলে চম্পাবতী, মার্জনা করেছি বাচ্চা চলো শীঘ্র গতি, সে পারের দিকেতে তুমি কেন বা তাকাও, শীঘ্র শীঘ্র স্নান করে মোর মাথা খাও। হাসি মুখ হাসি খুশি করে কত ঘাটে তে আসিয়া, হঠাৎ এমন তুমি কেমন হইয়া। চাপা বলে পড়ি মামি কহিতে এখন, কার কাছে না কহিলে করো যদি প্রণ। শুনে বলে তবে যত দেখে ব্রাহ্মণ নারী, কহ কহ শুনি গো রাজার নন্দিনী, কারো কাছে কহি যদি শিবের দুহাই, আর মোর আপন শির মুখ খাই। আমি সবে চম্পাবতী কহে এই কথা, কথা যদি লড়ে তবে মামা হয় তোর পিতা। হাই তারপরে চম্পাবতী কান্দিয়া কান্দিয়া কহেন মনের কথা সকলি ভাঙ্গিয়া, যে রূপেতে গাড়ির সাথে হইল মিলন, কোন দেশে ঘর তার কাহার নন্দন। একে একে আদি অন্ত সকলই কহিল, দেখিয়া সেই পারে হাত উঠাইয়া, ওই দেখো বসিয়াছে মোর মন চূড়া, বসিয়াছে দেখো আর আমারও ভাসুর, তাহারও কারণে আমি দিবানিশি ঝুরি, এই চোর মন মোরে করে নিচে চুরি। আহা আহা মরি মরি বুকে ফেটে যায়, মনে লয় উড়ে গিয়া পড়ি তার উপায়। শুনিয়া চাপার বাণী যতে ব্রাহ্মণী, গাজীকে দেখিয়া উঠে করে কানা কানি, দাঁড়াইয়া দেখে কেহ কদম্বে তলে, লক্ষ কোটি শশী যেন ঝলমল করে, দেখিয়া গাজীর রূপ করে হাই হাই, মুসিত হইয়া কেহ পড়িল ধরায়। কেহ বলে কি বা রূপ আহা আহা মরি, যেমন সুন্দর গাজী তেমন সুন্দরী, এক তুনু দুই ভাগ করেছে বিধাতা, চাপার কপাল ভালো হইছে গাথা। কেহ বলে ধন্য ধন্য তারা দুই ভাই, এমন সংসার সুন্দর সংসারেতে নাই। বন্ধুগণ তারা যেন সকলই চঞ্চল, ননদ জামাতা দেখে হইল পাগল, সকলে গাজীর সাথে উপহাস করে, কেহ কেহ দেয় হাত কেহ আঁখি মেলে, জলেতে নামিয়া কেহ লয়ে হাতে পানি, ছিটাইয়া দেয় কেহ গাজীর দিকেতে, জিহ্বাতে কামড় দিয়া মামিরা দেখিয়া, পিছু দিয়ে দাঁড়াইল ঘুমটা টানিয়া। হেন কালে কালু বলে গাজীর কাছে কয়, এই নয় মাগি ভাইও কি বা জানি হয়, তুই আছে পিজ দেখো আমাদের দিকে, নারীদের পিজ দেখা ভালো নাহি লাগে, সম্পর্কে কে বা হয় হবে শাশুড়ি তোমার, শোনো রে পানের ভাইও ভয় নাহি আর। আমারও মনের সন্দেহ গুছিল এখন, এই কন্যা তোমার জুড়িতে নিশন, দেখিলাম ও আছে কন্যা তোমারও ভাগ্যেতে, আরো কিছু চিন্তা নাহি থাকিব নিশ্চিন্তাতে। এই বলে রহে বসি ভাইও দুইজন, হেন কালে রাজার কন্যা কয়ে বন্ধুগণ, স্নান করিবার জলে নামিল আসিয়া, জলে নামে গাজীকে দেখি চাহিয়া চাহিয়া, হাত মাঝে পদ মাঝে মাঝে আর মুখ, গাজীকে দেখাতে মাঝে কুচ আর বুক, কবরি খুলিয়া কেশি দেখা দিল আউলাইয়া, কালো মেঘ চন্দ্র যেন ফেলিল ডাকিয়া, কালি হতে কালো কেশ উড়ায় বাতাসে, গাজীর দিকে চাই বালা হাত দিয়া কেশে, লণ্ঠন বান্ধিয়া কেহ তখনও ঝাড়িল, শিলা বৃষ্টি গগনেতে যেমনি গজিল, পরে সতী চম্পাবতী নামে কণ্ঠ জলে, কোটি রবি যিনি অঙ্গ জলের মধ্যে জলে, উপরেতে মুখ খালি শোভিত যেন শরৎ লক্ষ কোটি, যেমন মার্জনা করিল কত সঙ্গী নবীগণ, উপরে উঠিয়া তারা পরে নবসন, তবু রহে চাম্পা নামিয়া জলেতে। হেন কালে বলে গাজী সারাতে বলে, যাও যাও প্রাণেশ্বরী সুস্থ থাকো গৃহেতেন, মিলন হইবে শীঘ্র আসিব আসিয়া, বসন বান্ধিয়া গলে
পরে চম্পাবতী গিয়া পতিকে প্রণাম করে চলেন সতী, যায় যায় পিছে পিছে ফিরে ফিরে চায়, নয়নের জলে দুটি গাল ভেসে যায়, চাম্পাকে লইয়া সবে চলে শীঘ্র গতি, চতুর্দিকে সখীগণ মধ্যে চম্পাবতী, তরাই আসিলেন সবে আপনার ঘরে, চম্পাবতী বলে গেল চণ্ডীর মন্দিরে, ভিজা ভিজা বস্ত্র নিয়া ঝাড়ে তিলক হাতে, পূজার সামগ্রী সব দাসীরা আনিল, আতস ধূপ ধূপ চিনি ঘিত চিনি দিয়া, চন্দন সিঁদুর যত দিল সব আনি, তারপরে ভিজা বছরে চাম্পা ত্যাগ করি, কারো চুরি মণিমক্ষ পরিলেন শাড়ি, পরিয়া মানিক্য সারি পূজাতে বসিল, শুদ্ধ কায়ে শুদ্ধ স্মৃতিরে পুজিতে বসিল, প্রথমে পুজিল কন্যা প্রভু নিরঞ্জন, এতিম ভুবন যার সৃজন তাহার, পাশাতে গাজীর পদ করিল বন্দন, ভক্তি ভরে ভাবানীকে করেন স্মরণ, সদর হইবে দেবী তাহার উপর, ভর চিত্তে চলে চণ্ডী রথে করি ভল, আসিয়া চাম্পার কাছে ঘর নির ঘর। হাই আর মিষ্টি সরে কহে শোনো রাজার নন্দিনী, কি জন্য আমাকে তুমি করেছো স্মরণ, চাপা বলে ডাকিয়াছি পতির কারণ, করুণা করিয়া মাগো দেহ তুমি বর, মনের বাসনা যাহা পূর্ণ কর মোরে, চণ্ডী বলে শোনো বাসা শান্ত কর মনে, বিধাতা লিখিছে যাহা না হবে খণ্ডন, পাইবে সুন্দর পতি যাতে যে জৈবন, হয় বটে সেই মোর ভগিনীর নদন, জানিবা তাহারও নামি গাজী জিন্দা ফির, রাজত্ব সারিয়া ফের করিয়া ফকির, তাহারও পিতার নামে সাহা সেকেন্দার, সোনা দিয়া বান্ধিয়াছে ভৈরাট নগর, বলি রাজা সেই কন্যা অজুপা সুন্দর।